নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি মধুমিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি গুড্ডুর ব্যায়াম ক্লাস দিয়ে ব্লগটা শুরু করলাম। এখন যেহেতু অত্যন্ত গরম পড়েছে, সেই জন্য ব্যায়াম ক্লাসটা সকালের দিকে হচ্ছে, নাহলে বিকালের দিকেই হয়। তো যেহেতু বিকালের দিকে 4টে সাড়ে 4টে মনেও, তখনও কিন্তু প্রচণ্ড রোদ্দুর, ওই জন্যই এখন কিন্তু সকালের দিকে করে দিয়েছেন স্যার। আর দেখতে পাচ্ছেন আমার গুড্ডুকে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই কয়েক মাস হলো গুড্ডুকে ব্যায়াম ক্লাসে ভর্তি করা হয়েছে, তো এখনও ঠিকঠাকভাবে করতে পারছে না, তবুও সবার দেখে চেষ্টা করছে, এই আর কি। বাড়িতেও যতটা পরে প্র্যাকটিস করায়, তবে ওর কিন্তু ইচ্ছা শক্তিটা প্রবল আছে, ওকে দেখলে বোঝা যায়। প্রত্যেকটা ব্যায়ামই হয়তো তেমনভাবে পারছে না, কিন্তু ও চেষ্টা করে যাচ্ছে সমানে সকলের সাথে। কতজন শিখছে দেখতে পাচ্ছেন একসাথে। তার সাথে দেখুন একটা বাচ্চা মেয়ে শিখছে, এই সামনে যাকে দেখতে পাচ্ছি। এই বাচ্চাটাকে সামনে থেকে দেখে আমিও কিন্তু প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিলাম। ওর ইচ্ছা শক্তিটা আবার দেখুন কত প্রবল। তো সকলে যেটা করছে, ও কিন্তু সমান তালে তাল মেলাচ্ছে। আর ও যেহেতু একটু রোগা পাতলা, তো ও কিন্তু অনায়াসেই সমস্ত কিছু করতে পারছে, দেখতে পাচ্ছেন। আর স্যার একটু করে করে চেক করে দেখে নিচ্ছে কে কেমন করছে। আর আমি নিশ্চিন্ত মনে বসে ওদের ব্যায়াম দেখছি, কারণ আমি সমস্ত কাজ কিন্তু সেরে এসেছি বাড়ি থেকে। তো যেয়ে খালি এবার আমি রান্নাটুকু করব। তো আমি কি রান্না করছি না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকুন, ভিডিওটা দেখুন, এবং যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। আপনারা কিন্তু আমার সঙ্গে থাকলে তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তো এখানে অনেকগুলো মা কিন্তু অলরেডি এসে হাজির হয়ে গেছে। এবার আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে বাড়ি ফেরার। বাড়ি ফিরে চট করে আমি স্নান সেরে নিয়েছি, তারপরে আমি এবার রান্নার দিকে চলে এসেছি। তো আজকে একটুখানি উল্টোপাল্টা রান্না করব ইচ্ছা আছে। তো ওই জন্য আমি একটা যে পাত্রতে দেখতে পাচ্ছেন একটু বাটার মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি। আমি আজকে করব ডিমটাকে ভাপিয়ে সেটাকে তরকারি করব। তো দেখুন কীভাবে আমি বানাচ্ছি। একঘেয়েমি তো ডিমের ঝোল খাওয়াই হয়, তো আজকে ওই জন্য ভাবলাম একটু ভিন্ন ধরনের রান্না করি। যেহেতু একটু বেলা হয়ে গেছে, ভাবলাম 2টো মুড়ি খেয়ে নিই, তারপরে রান্নাটা করব। ওইদিকে সব জোগাড় আমি করে ফেলেছি, জলখাবার খাওয়া কমপ্লিট। তো চলুন এবার বাকি রান্নাটুকু সেরে নিই। তো এখানে আমি একটা টিফিন ক্যারিয়ার নিয়েছি, ওতে আমি নুন দিয়ে ফেটানো ডিমটা ঢেলে দিলাম। এবার আমি এটাকে ভাপাতে বসাবো। তো আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, জল গরম করতে দিয়ে দিয়েছি, তার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং তার উপরে টিফিন কৌটোটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। যেহেতু আমি ডিমটা ভাপিয়ে তরকারি করব, ওই জন্য আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু নিয়ে নিয়েছি এবং আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। রসুনটা থেঁতো করে নিয়েছি, আদাটা গ্রেট করে নিয়েছি এবং পেঁয়াজটা কুচিয়ে রেখে দিয়েছি। ডিমটা আমার ভাপানো হয়ে গিয়েছিলো, তো আমি এখানে পনিরের মতো পিস পিস করে কেটে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর ভেপেছে ডিমটা, সেদ্ধটা এত সুন্দর হয়েছে। কড়াটা ধুয়ে নেওয়ার পরেও কেমন জানি না একটা দাগ হয়ে গেছে। তো আপনারা যদি জানেন কোনো টিপস, তো আমাকে জানাতে পারেন যে কড়াতে জল গরম করতে দিলে বা কিছু বসালে এই দাগটা কিভাবে না হবে। প্লিজ আমাকে কমেন্টে একটু জানিয়ে দেবেন, আমার ঠিক জানা নেই ব্যাপারটা। তো চলুন, কড়াটা গরম হয়ে গেছে, আমি এতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ডিমের টুকরোগুলো হালকা করে ভেজে নেবো। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াতেই আমি আলুগুলো ভেজে নেব বেশ লাল লাল করে। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেল তো গরম হয়ে গেছে, তো আমি এর উপরে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এবার একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন দিয়ে আবার একটু ভেজে নেব। এই রান্নাটা আমি আগেও বাড়িতে বানিয়েছি, খুব সুন্দর হয় খেতে, তাই ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিই। আপনাদের যদি কখনো মনে হয় তো আপনারা
আমার এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাও আমি এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি জল দিয়ে দিলাম, কারণ মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যেই ডিমগুলো ভাপিয়ে হালকা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো। রান্না আমার কমপ্লিট। বাবিকে দিচ্ছি আমি টেস্ট করে দেখার জন্য। তো দেখি কেমন হয়েছে। দারুণ, ভালো হয়েছে? খুব সুন্দর খেতে। অন্য রকমের একটু স্বাদ। নিত্য নতুন স্বাদ। আচ্ছা, এখন বিকালবেলা। তো আমি এখন বেরিয়েছি লাড্ডু গোপালকে নিয়ে একটুখানি সাইকেল চালাতে। ওকে তো আমি যা খুশি নামে ডাকি, তো এখন লাড্ডু গোপালটাই মাথায় এলো। ও আমার গৌরাঙ্গ, গোপাল, গদাধর, লাড্ডু গোপাল সবই। তো ও চেষ্টা করছে অনেক দিন ধরেই সাইকেলটা নিয়ে চড়ার। ও কিন্তু সাহস করে নিজে নিজে চালাতে পারছে না। যদিও ব্যালেন্স চাকা আছে, তবুও ও একটু ভয় পাচ্ছে। বাইকটা চলে যাক। তুমি সাইড দিতে পারো? চলো দেখি, দেখি, চলো দেখি। তুমি বাইকে সাইড দিতে পেরে গেছো? অত রেসে চালায় না, আস্তে আস্তে চালাও একটু। চলো। আর যেতে হবে না, এবার ব্যাক করে ফেলো, ব্যাক করে নাও। আর যেতে হবে না। গুড্ডুর সাইকেল চালানো হয়ে গেছে। ওকে টিউশনেতে দিয়ে তারপরে আমি আর বাবি এসেছি ছাদে একটু আড্ডা দেওয়ার জন্য। কি বানিয়েছিস? হ্যাঁ, ট্রেন। কেমন ট্রেন দেখি? খেলার তো আমিও দেখতে পাচ্ছি। ভেতর দিকে জল সব আছে। আমরা টোকানগুলো সব ছিঁড়ে রেখে দিয়েছি। কিগুলো? দোকানের সেই সাইকেলগুলো নিয়ে রেখে দিয়েছি আমরা। দোকানের? দোকানের সাইকেল। সাইকেল? আর ওটা কি ট্রেনের বাঁশি? না। হ্যাঁ, ওই যেটা টাঙাচ্ছিস বাবা। বোমের বন্দুক। হ্যাঁ, বোমের বন্দুক। বন্দুক? বন্দুক, আচ্ছা। ওই এখন তো পোষ। তো কত টাকা ভাড়া? খালাই হইলে। ভাড়া লাগে না? আর আমাকে চাপতে দিবি? না, এখানে তো আমরা চাপাই না সব। আমাকেও চাপতে দিবি না? এটা ও, হলো ট্রেন। কি ট্রেন? মিশন ট্রেন। ও, এটা সৈনিকদের? হ্যাঁ, এটা আমাদের দুজনের। হ্যাঁ, মি আসন মিশন ট্রেন। আর এর নাম হলো আরে। তো চলুন বন্ধুরা, সারাদিন কিছুটা ব্যস্ততা, কিছুটা সুন্দর স্মৃতি নিয়ে কাটলো দিনটা। তো দেখা হচ্ছে পরের একটি ব্লগে। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। নমস্কার।